হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, তোমরা আমার ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকে আমি কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি। তো চলো দেরি না করে ভিডিওতে আমরা ঝাঁপিয়ে পড়ি। গাইস, ধরো তোমাদের কেউ দাওয়াত দিছে, দাওয়াত বাড়িতে তোমরা সেজে গুজে গিফট হাতে নিয়ে গেলা খাইতে। এখন খেতে গিয়ে দেখলা যে তোমাদের নিজেদের রান্না নিজেদেরই করে খাইতে হবে। আমাদের সাথেও গাইস ঠিক একই রকম ঘটনা ঘটছে। আমাদের দাওয়াত বাড়িতে ডেকে নিয়ে গেছে, আমরা সুন্দর মতো সেজে গুজে গিফট হাতে নিয়ে গেছি তার বাড়িতে। এখন যাওয়ার পর দেখি যে আমাদের নিজেদের রান্না নিজেদেরই করে খাইতে হবে। তো আর কি করার, আমরা লেগে পড়লাম রান্নার কাজে। একদম তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমাদের চুলার উপরে পাতিল বসায় দেওয়া হয়েছে। আমাদের এখন মাংসটা রান্না করতে হবে গাইস। আমরা সবাই মিলে লেগে পড়লাম রান্না করতে। আর আমাদের বার্থডে বয় রাতুল, সে তো নিজেই একদম বাবুর্চি হয়ে গেছিল একটু আগে। তো সে একদম চুলা টুলা কেটে রেডি আমাদের জন্য যে আমরা কখন আসবো। দেখেন গাইস, আমাদের দিয়েছে পেঁয়াজ আর রসুন ছুলতে। গাইস, দাওয়াত বাড়িতে এসে কে গাইস পেঁয়াজ আর রসুন ছুলে? কি আর করার, ফেঁচে যেহেতু গেছি এখন তো কাজ করতেই হবে। কিন্তু গাইস, আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও ছাড়িনি। আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও করেই গিয়েছি। যত কাজই থাকুক ভিডিও চলতেই থাকবে, ভিডিও চলতেই থাকবে। গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের মুরগির মাংস একদমই রেডি রান্না হওয়ার জন্য। আমরা এই মুরগির মাংসটা একটু পরেই তেলে দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমরা মুরগির মাংসটা দিয়ে দিব। গাইস, আজকের ভিডিওটা একদমই পরিকল্পনা ছাড়া ভিডিও। কারণ আমি আসলে অনেক দেরিতে জানতে পারি যে ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে। আমাকে অনেক পরে ফোন দেয়, মানে সন্ধ্যার পর আমাকে ফোন দিয়ে জানায় যে ওদের বাড়িতে খাওয়া দাওয়া আছে। তো আমি তখন বাড়িতে যখন ওদের বাসায় যাই তখন আমি ভিডিওটা শুট করা শুরু করি। অলরেডি তখন অনেক কাজকর্ম, যেমন মুরগি কাটা শেষ, বাটাবাটি শেষ। এগুলো তোমাদের কোনো ভিডিওই আমি দেখাতে পারি না, কারণ আমি ক্লিপ নিতে পারি নাই। অনেক পরে আমি যাই, যখন আমি যাই তখন দেখি অলরেডি পাতিল চুলায় দিয়ে দিছে। আমি তখন থেকে ভিডিও স্টার্ট করে দিই তোমাদের জন্য, কারণ কোনো ভিডিওর অংশ আমি তোমাদের মিস দিব না। প্রত্যেকটা ভিডিওর ক্লিপ আমি তোমাদের দেখাবো। গাইস, তোমরা দেখতে পাচ্ছ মাংস রান্না করার জন্য পাতিলের মধ্যে দেওয়া হচ্ছে মরিচ। আর গাইস, তোমরা এটাও দেখতে পাচ্ছ নিজের বাপের সম্পত্তি মনে করে এই ছেলেটা মরিচ পাতিলের মধ্যে দিয়ে যাচ্ছে। তোর ভাই এটা বাপের সম্পত্তি না যে তুই পাতিলের মধ্যে দিয়ে যাবি শুধু। আর মরিচের ভাই কত দাম তুমি জানো? এখন আমি ভাই এত ঝাল খাইতে পারি না, তুই এত মরিচ দিচ্ছিস কেন? মুঠ ভরে ভরে গাইস আমাদের মরিচ দেওয়া হচ্ছে পাতিলের মধ্যে। এগুলি সবই বিরোধী দলের চক্রান্ত গাইস, যাতে আমি বেশি খাইতে না পারি। এগুলি সবই ওদের চক্রান্ত। অবশেষে 10 কেজি মরিচ পাতিলের মধ্যে দেওয়ার পরে তারা থামলো। গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আমেরিকা থেকে আগত শেফ রান্না করছে। আর সে এত ডেডিকেশন দিয়ে রান্না করতেছে যে গাইস, সে পেঁয়াজটা পুড়ায় ফেলছে। এবং পেঁয়াজ পুড়ায় ফেলার পরে সে বলতেছে যে এটা একদম স্মোকি ফ্লেভার পেঁয়াজ, এটা পুড়বেই। এই রান্না দেখে গাইস আমি কনফিউশনে পড়ে গেলাম। আদৌ কি আমি এই রান্না খেতে পারবো, নাকি আমাকে আজকে না খেয়ে বাড়ি ফিরতে হবে? প্রথমে 500 কেজি মরিচ দিছে, তারপরে এখন আবার পেঁয়াজ পুড়ায় ফেললো। যাই হোক, আমরা অনেক যুক্তি পরামর্শ করার পরে ভাবলাম পাতিলে এখন হয়তো মাংসটা দিয়ে দেওয়া উচিত। কারণ গাইস, আমরা পাতিলে মাংস দেওয়ার কথা একদমই ভুলে গিয়েছিলাম। এখন আমরা পাতিলে মাংসটা দিয়ে দিলাম এবং এমন ভাবে নাড়াচাড়া করব যাতে সবাই বুঝতে পারে আমরা কঠিন শেফ। আমরা সেরকম ভাবে নাড়াচাড়া করার চেষ্টা করতেছি গাইস, যেন সবাই দেখে ভাবে আমরা অনেক বড় রাঁধুনি। অবশেষে গাইস আমাদের রান্না বান্না শেষ। এখন আমরা দেখবো এটার অবস্থা কিরকম। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরো 10-15 মিনিট এই পাতিলটা চুলার উপরে রাখতে হবে, কারণ উপরে একটু পানি আছে। 10-15 মিনিট যদি চুলার উপর রাখা হয় তাহলে এই পানিটা কমে যাবে। তো আমরা এখন যাব উপরে। আর রাতুল এদিকে গ্লাস নিচ্ছে আমাদের পানি খাওয়ার জন্য। তো আমাকে আবার বলতেছে যে লেবু খাবি নাকি? আমাকে দেখালো যে এই লেবুটা আমাদের গাছের, তুই খাবি নাকি এগুলা? তো আমি বললাম যে না, আমি লেবু টেবু খাবো না, শশা যদি থাকে শশা নে, শশা কাট। তো বলাচ্ছে ঠিক আছে, শশা কাটে দিচ্ছে আমার মা, তুই আমার সাথে উপরে আয়। আর তোমরা রাতুলের যে বাড়িটি দেখতে পাচ্ছ, এই বাড়িটি ওর দাদা নিজে হাতে তৈরি করছিল মুক্তিযুদ্ধের অনেক আগে। আমরা এখন রাতুলের যে রুমটায় যাচ্ছি সেই রুমটাও কিন্তু অনেক আগে তৈরি করা, কিন্তু রাতুল সেই রুমটা নিজের মতো করে সাজায় নিছে। এখন কেউ দেখে বলতেই পারবে না যে এই রুমটা মুক্তিযুদ্ধের অনেক আগে তৈরি করা। আর গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সব ফ্রেন্ড সার্কেল চলে আসছে রুমে, আড্ডা দিচ্ছে সবাই। একটু পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে, যেহেতু আমাদের খাবারটি চুলায় এখনো আছে একটু দমে, এই জন্য আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি। তো চলো আমরা গিয়ে খাবারটা এখন নিয়ে আসি, এতক্ষণে হয়তো খাবারটা হয়ে গেছে। তো চলো গাইজ, আমরা এখন খাবার নিয়ে আসি। গাইজ, আমাদের খাবার একদম রেডি। আর আমাদের এই পাতিলটা ধরে নিয়ে যেতে হবে উপরে, কারণ রাতুলের রুমটা উপরে, ওরা এখন কষ্ট করে এটা নিয়ে যাবে উপরে। কিন্তু গাইজ, আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমাদের কোনো কষ্ট হবে না। তোমরা জাস্ট আমার বেল আইকনে হিট করে দাও এবং সাবস্ক্রাইব করে ফেলো আমার ইউটিউব চ্যানেলটি। আর যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো করে নেয়, দ্রুত ফলো করে ফেলো গাইজ। অবশেষে গাইজ, সকলে খাওয়ার জন্য একদম রেডি। তোমরা সামনে দেখতে পাচ্ছ সকল ফকির মিসকিন একদম সারিবদ্ধভাবে বসে পড়েছে। আমিও একটু পরে তাদের মতোই ফকির মিসকিন হয়ে যাব, কারণ গাইজ আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। শুধুমাত্র তোমাদের ভিডিও করার জন্য আমি এখনো দাঁড়িয়ে আছি। তো আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো গাইজ। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে আসো। যারা আমার পেজটি এখনো ফলো করো নাই, দ্রুত ফলো করে আসো। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।